তো নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, তো নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। একে দুইটি খাড়া দাগের বা ভার্টিক্যাল লাইনের মধ্যে লেখা হয়ে থাকে। এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এখানে মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট এ বলা যেতে পারে, অর্থাৎ এটাকে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বলা যায়। তো এইখানে যে সংখ্যাগুলো থাকবে, আমরা এর আগের যে অনুশীলনী 1.1 সেখানে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান থাকে না। ম্যাট্রিক্সে যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, যেমন যোগ বিয়োগ গুণ, এগুলা করলেও আমরা কোনো মান পাই না। ম্যাট্রিক্সের মান শুধুমাত্র নির্ণায়কের মাধ্যমেই পাওয়া যায়। তো নির্ণায়কের সাথে ম্যাট্রিক্সের একটি পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সের সারি কলামের সংখ্যা সমান হইতে পারে অথবা নাও হইতে পারে, কিন্তু নির্ণায়কের যে সারি কলাম আছে সেটা অবশ্যই সমান হতে হবে। কারণ এইখানে বলা হয়েছে যে এটি একটি বর্গ ম্যাট্রিক্স, আর বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হয়। যেমন এখানে একটি 2 সারি 2 কলামের একটি ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। তো এটা নির্ণায়কের মান হবে, শুধু এই থার্ড ব্র্যাকেটটা পরিবর্তন করে একজোড়া সমান্তরাল দাগ দিয়ে দিলেই হবে। এবং এটার যে মান সেটা হচ্ছে আর গুণনের পদ্ধতি অনুযায়ী এখানে লিখতে হয় যে এর সাথে ডি, এটা মুখ্য কর্ণ, এর গুণন হচ্ছে এডি মাইনাস এটা হচ্ছে গৌণ কর্ণ সি ইন্টু বি মাইনাস বিসি। এ হচ্ছে নির্ণায়কের মান। তো এটা গুণ করার পরে বিয়োগ করলে যে মান হবে সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটি ছিল তার নির্ণায়কের মান। এখন এখানে এ একটি 3 সারি 3 কলামের একটি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে এটা 3 সারি 3 কলামের, এবং এই থার্ড ব্র্যাকেট পরিবর্তে এখানে একজোড়া দাগের মাধ্যমে আমরা নির্ণায়কের মান নির্ণয় করব। তো প্রতিটি নির্ণায়কের একটি নির্দিষ্ট মান থাকে। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক এটা আমাদের জানতে হবে যখন আমরা নির্ণায়কের মান বের করব। তো আমাদের এখানে ম্যাক্সিমাম অঙ্কটা থাকবে 3 সারি 3 কলামের। তো 2 সারি 2 কলামের অঙ্ক খুবই কম, সেটা এমসিকিউর ক্ষেত্রে শুধু আসবে। তো এটি একটি 3 সারি 3 কলামের অর্থাৎ তৃতীয় ক্রম বলা হয়েছে। আগের ম্যাট্রিক্সের করার সময় এখানে আমরা 3/3 এই আকার বলতাম, প্রথমটা সারি পরেরটা কলাম, কিন্তু এখানে সেটা প্রয়োজন পড়ে না, কারণ এখানে সারি এবং কলাম সংখ্যা সমান। তাই এটা হচ্ছে তৃতীয় ক্রম অর্থাৎ 3 সারি 3 কলামের একটি নির্ণায়কের। তো এর 9টি ভুক্তি রয়েছে, 3 × 3 = 9, এখানে 9টা ভুক্তি রয়েছে। যে কোনো একটি ভুক্তি আমরা যদি প্রথম ভুক্তি A1 নেই, তাহলে এর যে সংশ্লিষ্ট সারি এবং কলাম, অর্থাৎ এর সংশ্লিষ্ট সারি এইটা এবং এর সংশ্লিষ্ট কলাম হচ্ছে এইটা, এই সারি এবং কলাম এটাকে বাদ দিয়ে যে অবশিষ্ট ভুক্তিগুলা থাকে, তো অবশিষ্ট ভুক্তিগুলা হচ্ছে এইটুকু। অর্থাৎ যে ভুক্তিগুলো আমরা নিব সেই ভুক্তি বরাবর যতটুকু সারির মান এবং যতটুকু কলামের মান আছে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর অবশিষ্ট যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়ক হয় সেটাই হচ্ছে সেই ভুক্তির সংশ্লিষ্ট অনুরাশি বা আনুপাতিক, এটা হচ্ছে মাইনর। তা আমাদের এখানে অনুরাশি আমরা ব্যবহার করব বেশি। তো অনুরাশি, তাহলে A1 আমরা যদি বলি A1 এর অনুরাশি, তাহলে এর যে সারি কলাম বাদে যে ইটা থাকবে সেটাই হচ্ছে তার অনুরাশি। তাহলে এখানে হচ্ছে B2 B3, তাহলে B2 B3 আর হলো C2 C3। আবার এখানে যদি আমরা A2 এইটার অনুরাশি বের করতে চাই, তাহলে এটা বরাবর যে সারি আছে এবং কলাম আছে এটা বাদ দিতে হবে। তাইলে এখানে থাকবে হচ্ছে আমাদের A2 এর অনুরাশি, তাহলে এটা সারি কলামগুলা বাদ দিলে যে ভুক্তিগুলো অবশিষ্ট থাকে B1 B3, তাহলে B1 B3 আর এখানে C1 C3, তাহলে C1 C3। এইভাবে আমরা যে কোনো যে ভুক্তি তার অনুরাশি খুব সহজে বের করতে পারবো তার সারি কলামের সংখ্যাকে বাদ দিয়ে। এখন এক কথায় বলা যায় যে I যে তম অনুরাশি হবে I তম সারি এবং যে তম কলামের সকল ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়ক হয় সেটি। এখানে এ নির্ণায়কটির A11 তম অনুরাশি, 11 বলতে বোঝায় যে এটা হলো সারি, প্রথম 1 হলো সারি আর দ্বিতীয় 1 হচ্ছে কলাম। তাহলে প্রথম সারির প্রথম কলাম, তো প্রথম সারির প্রথম কলাম কিন্তু A1। তো A1 এর অনুরাশি হলো আমরা একটু আগে এখানে বলেছিলাম সেটা, যে এটা সারি কলাম বরাবর সকল ভুক্তিগুলা বাদ দিয়ে যে ভুক্তিগুলা থাকে। তাহলে B2 এখানে B3 আর C2 এখানে C3।
আবার একইভাবে 23তম অনুরাশি, তাহলে এখানে 23 বলতে বোঝায় যে দ্বিতীয় সারি আর হলো এখানে হলো তৃতীয় কলাম। তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তাহলে এ হচ্ছে দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম হচ্ছে এইটা, তার মানে এটা হলো B3। তাহলে B3 তার অনুরাশি, এই B3 বরাবর এইটা কলাম এবং এই যে সারি এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দেওয়ার পরে এখানে থাকবে হলো A1 A2 আর C1 C2। তাহলে এইটা A1 A2 C1 C2। এভাবে আমরা সারি কলাম বরাবর ভুক্তিগুলা বাদ দিয়ে আমরা অনুরাশি নির্ণয় করতে পারি। এখন অনুরাশির সাথে আরেকটি অংশ লাগবে, সেটা হচ্ছে সহগুণক। এখানে সহগুণক হচ্ছে চিহ্ন। তো আমাদের এই অনুরাশিগুলো কিন্তু সামনে প্লাস বা মাইনাস চিহ্ন দিতে হবে। তো এখানে বলা আছে যে কোনো একটি ভুক্তির অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসালে, চিহ্ন হতে পারে প্লাস অথবা মাইনাস, বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলা হয়। তাহলে এই অনুরাশিগুলোর চিহ্ন পাওয়ার জন্য তার একটা সহজ এখানে একটা সূত্র বলা যায়, সূত্র রয়েছে, সেটা হচ্ছে -1 তার পাওয়ার হচ্ছে i+j, অর্থাৎ i যে তম অনুসহকের চিহ্ন হবে -1 তার পাওয়ার হচ্ছে i+j। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইখানে যে প্রথমটার এটার অনুরাশি, এটা যে সহগুণক সেটা পজিটিভ না নেগেটিভ হবে। তাহলে এখানে 1 হচ্ছে i এর মান আর এই 1 হচ্ছে j এর মান। তাহলে -1 তার পাওয়ার 1 + 1, 1 1 হচ্ছে 2, মানে পাওয়ার জোর হইলে মাইনাস কিন্তু তখন থাকবে না। তাহলে -1টা হয়ে যাবে +1। সেক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু যখন 2 3 এই দুইটা যোগফল কিন্তু বিজোড় সংখ্যা, তাই -1 এর পাওয়ার যদি 2 + 3 হয় অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, তাহলে এই মাইনাস কিন্তু থাকবে। তাহলে এটার যখন আমরা মান বের করব তখন অনুরাশি এবং সহগুণকের সমন্বয়ে আমরা একটা মান পাবো। এখন আমাদের এই 1 নং যে অনুশীলনের অঙ্কগুলো রয়েছে সেটা করতে গেলে আমাকে নির্ণায়কের বিস্তৃতি করতে হবে, অর্থাৎ বিস্তৃতির মাধ্যমে নির্ণায়ক আমরা করব এগুলো সবগুলোই। তো একটি নির্ণায়ককে তার যে কোনো একটি সারি অথবা একটি কলামের মাধ্যমে বিস্তৃত করা যায়। আমরা প্রথম যে সারিটা রয়েছে সেই প্রথম সারির যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর মাধ্যমে আমরা এই একটা নির্ণায়কের মান নির্ণয় করব। তো এটার জন্য আমাদের যে প্রথম যে ভুক্তি সেটা হচ্ছে 8। তাহলে 8 এবং 8 এর যে সহগুণক রয়েছে, তো 8 এর এখানে 8 এর সহগুণক হচ্ছে পজিটিভ, প্রথম সারির প্রথম কলাম, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আবার এটা হলো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এগুলো হলো সহগুণক। সহজে মনে রাখা যায়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে করে সহগুণকগুলো মানে আমরা মনে রাখতে পারি। যেহেতু আমরা প্রথম সারি নিয়ে হিসেব নিকেশ করব, তাই প্রথম সারিটা মনে রাখলেই হবে। তাহলে এখানে 8 যে অনুরাশি রয়েছে, অর্থাৎ এই সারি এবং কলাম বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে, তাহলে এই 8 এর সারি কলাম বাদ দিলে এখানে থাকে 1 3 4 8। তাহলে 1 3 4 8, 4 এর ক্ষেত্রে এখানে অনুরাশির সহগুণক এখানে মাইনাস হবে। তাহলে 4 এর আমাদের এই বরাবর সারি এই বরাবর কলাম কাটা দিলে থাকে 0 5 3 8, 0 5 3 8। এখানে যখন আমরা 1 নিব তখন এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ দিলে থাকে 0 1 5 4, 0 1 5 4। তাহলে 8 এটা হলো এই প্রধান কর্ণ বরাবর গুণ, তাহলে 1 গুণ 8 আর মাইনাস হলো 4 গুণ 3, 0 গুণ 8, তাহলে এটা 0 5 ইন্টু 3, 0 ইন্টু 4, 5 ইন্টু 1। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে -4, এটা -15, তাহলে এখানে হচ্ছে -32, এটা হচ্ছে মাইনাস হচ্ছে +60, এটা হচ্ছে -5। তাহলে এখানে হচ্ছে 60 -37 2 23 থাকে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এইটার আমরা যদি নির্ণায়কের মান বের করি বিস্তৃতির মাধ্যমে তাহলে হবে 23। এখানে 1 নাম্বার মান নির্ণয় করো, এখানে এই মানটি দেওয়া আছে
আমরা এটা বইটি হচ্ছে 2024-এর জুন সংস্করণ, অর্থাৎ একদম লেটেস্ট যে বই সেই বই থেকে করাচ্ছি। তো এখানে দেওয়া আছে 1 2 -2 1। তো এই বরাবর গুণ করতে হবে, তাহলে 1 × 1 -2 × -2, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 4 = 5। তাহলে আমাদের এই নির্ণায়কের মান হচ্ছে 5। তাহলে এই নির্ণায়কের মান আমাদের বের করতে হবে। এখানে প্রথম সংখ্যা হচ্ছে কলাম, প্রথম যে সারি সেই সারি বরাবর ভুক্তিগুলোকে নিব। তো 11-এর জন্য আমাদের এই বরাবর সারি কলাম বাদ দিলে যে সংখ্যাগুলো থাকে, ভুক্তিগুলো থাকে, সেটাই হচ্ছে তার অনুরাশি। তাহলে এখানে 1, এটা আমরা লিখতে পারি 1 2 2 1, একটু ভেঙে লিখলাম, তারপরে শর্টকাট করে লিখব। এটার ক্ষেত্রে ওই সহগুণক কিন্তু মাইনাস হবে, এটা হলো নিয়মের মাইনাস। এটা সারি কলাম বাদ দিলে এখানে 10 9 2 1, 10 9 2 1, তারপরে এটা পজিটিভ, এটার পর আবার সারি কলাম বাদ দিলে 10 9 আর 1 আর 2। এখন এটাকে প্রধান কর্ণ বরাবর গুণ করলে 1 × 1 2 × 2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10 × 1 9 × 2, 10 × 2 9 × 1 -3, এটা থেকে মাইনাস করলে হচ্ছে -8, এটা হচ্ছে 11। তাহলে -33 -16 +33, এটা কাটা থাকবে হচ্ছে -16 অ্যান্সার। তিন নং যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে -2 3 1 কলাম বরাবর 5 4 -3 1 2 2। তাহলে -2, এটা হচ্ছে 4 2 -3 2, 5-এর আগে মাইনাস হবে কারণ এটা নেগেটিভ। তারপর সারি কলাম বাদ দিলে 3 1 2 2, এটা সারি কলাম বাদ দিলে 3 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 -6, এটা +6 -5, 3 দুগুণে 6 2 অক্ষে 2, 3 তিরিখে 9 4, এটা হচ্ছে 14 -5, এটা বাদ দিলে হচ্ছে 4 + 1, এটা হচ্ছে -13, এটা হচ্ছে -28 -20 -13, আর সবগুলা মাইনাস করলে 8 আর 3 11, 1 হাতে 1 2, এটা হলো টোটাল -61। তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 4 নাম্বার, সবগুলো নিয়ম একই রকম। তো এখানে হচ্ছে 21, এটার জন্য হচ্ছে 79, 32 13 17 7 -26, এটার জন্য সারি কলাম বাদ দিলে 79 হচ্ছে 25 10 17 7 +25, এটার জন্য হচ্ছে 25 10 32 13। এটার সাথে এটা আমাদের গুণ করতে হবে। 14 4 হাতে 1 3 7 21 22 মাইনাস এই 13 এবং 17 গুণ করতে হবে। 13 17 গুণ করলে হচ্ছে 2 2 1 -26, 25 এবং 7 গুণ করতে হবে 175, 10 এবং 17 গুণ করতে হবে 170, প্লাস 25 25 × 13, তাহলে 325, 32 × 10, তাহলে 320। 21-এর সাথে এটার বিয়োগফল হচ্ছে 3 -26 গুণন, এটা হচ্ছে 5 25 গুণন 5, তাহলে এটা হচ্ছে 3 আর 3 দুগুণে হচ্ছে 6, এখানে 26 গুণন 5, এটা হচ্ছে 130, প্লাস এটার গুণফল হলো 125।
তাহলে ইন টোটালি রেজাল্ট হচ্ছে 58। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 2 এটাকে আমরা, যেহেতু এখানে সংখ্যা নাই, তো আগে যেটা নিয়মে করা হলো সেটাকে হচ্ছে বিস্তার করা। তো আমরা এটা বিস্তার করে করতে পারি, তবে একটু পর থেকে বিস্তার পদ্ধতিতে করলে সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমাদের নির্ণায়কের কিছু ধর্ম রয়েছে, সেই ধর্ম অনুযায়ী বিকল্পভাবে আমরা এগুলো করে থাকব। তাহলে এটার প্রথম আমরা এগুলো লিখে নিতেছি। তো 1-এর অনুরাশি এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ দিলে 1c - c1 এটা থাকবে। তারপর হচ্ছে মাইনাস দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে এইটা বরাবর সারি এবং কলাম বাদ দিলে থাকবে -a - b, আর এটা c1। আর এই বরাবর সারি কলাম বাদ দিলে -a - b আর 1 - c এটা থাকবে। এখন এই বরাবর কোনাকুনি গুণ করলে হচ্ছে 1, এভাবে গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস c²। এই কোনাকুনি গুণ করলে হচ্ছে -a, এই কোনাকুনি গুণ করলে হচ্ছে -bc, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস bc। এই কোনাকুনি গুণ করলে হচ্ছে ac, এই কোনাকুনি গুণ করলে হচ্ছে -b × 1, তাহলে প্লাস b। তাহলে 1 প্লাস c² মাইনাস মাইনাসে প্লাস a² মাইনাস abc প্লাস abc প্লাস হচ্ছে b²। এখন এখানে এটা কাটা, তাহলে থাকবে সাজায় লিখলে 1 প্লাস a² প্লাস b² প্লাস c²। অ্যান্সার। 3 নং প্রশ্ন। এখানে আবার একটু হিন্টস দেওয়া ছিল যে ω³ = 1, এটা দ্বিতীয় পত্র জটিল সংখ্যায় এই মানগুলো দেওয়া আছে। অর্থাৎ ω³ হচ্ছে এককের ঘনমূল। 1 প্লাস ω প্লাস ω², এই মান দেওয়া আছে 0। তো এটা আপাতত জটিল সংখ্যার বিষয়গুলো না শিখলেও সমস্যা নেই, কারণ প্রথম পত্রে শুধু এই মানগুলো এমনিতেই দেওয়া আছে। আর এসএসসি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সেকেন্ড ইয়ারে এই যে অধ্যায়টি আছে সেটা এমনিতে করা হয়ে যাবে। তাহলে 1 ω ω² ω 1 আর ω² 1 ω। তাহলে আমরা প্রথম একটা নতুন কলাম তৈরি করব, যে কলামটা তৈরি হবে এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলামের যে ভুক্তিগুলো আছে তাদের যোগফলের মাধ্যমে। অর্থাৎ প্রথম কলাম হচ্ছে 1 ω ω², তার সাথে যুক্ত হবে দ্বিতীয় কলামের ω প্লাস ω² প্লাস হচ্ছে 1, তারপরে যুক্ত হবে তৃতীয় কলামে ω² প্লাস 1 প্লাস এখানে ω। আর বাকি যে 2 কলাম আছে এগুলাকে আমরা মানের কোনো পরিবর্তন করতেছি না। তাহলে এখানে যে কাজটা করা হলো যে C1 হলো প্রথম কলাম, আর প্রাইম মানে হচ্ছে পরিবর্তিত প্রথম কলাম, যেটা তৈরি করা হয়েছে প্রথম বা পূর্বের কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, 3টা কলামের যোগফলের মাধ্যমে। এর ফলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটাকে যদি সাজায় লিখি 1 প্লাস ω প্লাস ω², 1 প্লাস ω প্লাস ω², একইভাবে 1 প্লাস ω প্লাস ω², আর বাকিগুলা যা আছে তাই থাকবে। এখন আমরা এখানে হিন্টস দেওয়া আছে 1 প্লাস ω প্লাস ω² এর মান হচ্ছে 0, তার মানে এই প্রত্যেকটা যোগফল হচ্ছে 0, তাই আমরা 0 লিখতে পারি। এখন কোনো নির্ণায়কের যদি কোনো কলাম বা কোনো সারি প্রতিটা ভুক্তি 0 হয় তাহলে টোটাল নির্ণায়কের মান হবে 0। তো এর কারণ হচ্ছে যে আমাদের হলো প্রথম কলামের সকল ভুক্তি 0, তাই নির্ণায়কের মান হচ্ছে 0। তো এটা আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে মান হচ্ছে 0।
3 নং প্রশ্ন, এটি অক্ষরপত্র প্রকাশনীর 2023 সংস্করণের 1B এর 1-এর 5 নম্বর অঙ্ক। তো এটা আবার কুমিল্লা বোর্ডে এসেছে, বুয়েট পরীক্ষাও এসেছে। এখন এখানে আমরা পূর্বের মতো এমন ভাবে আমাদের কাজ করতে হবে যাতে প্রতিটা ভুক্তি সমান হয়, অর্থাৎ কোনো কলাম বা কোনো সারি বরাবর যদি আমরা প্রতিটা ভুক্তিকে সমান বানিয়ে নিতে পারি তাহলে আমাদের নির্ণায়কের মান বের করতে অনেক সহজ হবে। তাই এখানে যদি আমরা কোনো কলামের সাথে কোনো কলাম যোগ করি তাহলে কিন্তু পূর্বের অঙ্কের মতো সেম হয় না, আবার প্রতিটা সারির সাথে প্রতিটা সারি যোগ করলেও সমান হবে না। সেজন্য আমরা ওই পদ্ধতিতে আর না গিয়ে আমরা নর্মালি যে বিস্তার পদ্ধতি আছে বিস্তার পদ্ধতিতে চলে যাব। তাহলে বিস্তার পদ্ধতির জন্য প্রথম যে সারি রয়েছে 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, এটার সাথে তাদের অনুরাশিগুলোকে গুণ করতে হবে। যেমন 1 এর অনুরাশি তার সারি কলাম বাদ দিলে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এমনিতে একটা মাইনাস আছে, আর এর সারি কলাম বাদ দিলে তার অনুরাশি হলো মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। আর তৃতীয় যে ভুক্তি সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তার অনুরাশি তার সারি কলাম বাদ দিলে মাইনাস ওমেগা, তারপর নিচেরটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে 1। এখন 1 লিখলে হয় না লিখলে হয়, এটার সাথে কোনাকুনি গুণ, তাহলে হচ্ছে মাইনাস ওমেগা কিউব, আর এই পাশে হচ্ছে -1, মাইনাস হচ্ছে প্লাস ওমেগা, এই পাশে গুণ করলে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস ওমেগা, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস ওমেগা পাওয়ার 4। এখন আমরা জানি ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে -1 এটার গুণফল হচ্ছে 0। তো আমরা যদি এটা গুণ করি তাহলে মাইনাস ওমেগা কিউব, তো মাইনাসে প্লাসে মাইনাস ওমেগা পাওয়ার 6, তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে 0, ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর এটাকে লেখা যায় ওমেগা কিউব তার স্কোয়ার, তাহলে -2 -1 এটা হচ্ছে -3, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে -3 -1 ইকুয়াল টু -4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নম্বর, এটি অক্ষরপত্র প্রকাশনী 2023 সংস্করণে 1B এর 2-এর 8 নম্বর অঙ্ক। তো এটাকে আমরা বিস্তার পদ্ধতির মাধ্যমে করব। তাহলে 1কে ধরলে 1 বরাবর অনুরাশি সারি কলাম বাদ দিয়ে পাবো 1 প্লাস এ 1 প্লাস বি। দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস, এর সারি কলাম বাদ দিলে থাকবে 1 প্লাস বি। তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে 1, এটা বরাবর সারি কলাম বাদ দিলে এখানে থাকবে 1 প্লাস এ, নিচে হচ্ছে 1। এই সামনের 1 থাকলে হয়, না থাকলে হয়, এটার সাথে এটা কোনাকুনি গুণ, তাহলে 1 প্লাস এ ইন্টু 1 প্লাস বি, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -1, এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে 1-এর সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, এটার সাথে কোনাকুনি গুণ করলে হচ্ছে -1, এটার সাথে এইভাবে কোনাকুনি গুণ করলে হচ্ছে 1-এর সাথে কোনাকুনি গুণ করলে হচ্ছে -1 মাইনাস এ, এটা গুণ করলে হচ্ছে 1 প্লাস এ প্লাস বি প্লাস এ বি, অর্থাৎ এটার সাথে এই দুইটা গুণ করব, তারপর হচ্ছে -1, এটার সাথে এটা গুণ করলে এই 1 আর ভিতরের -1 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে -1 ইন্টু বি, তারপরে এই 1 কাটা, তাহলে মাইনাস এ, তার সাথে 1 গুণ করলে হচ্ছে মাইনাস এ। এখন এখান থেকে আমাদের 1 কাটা, এ কাটা, বি কাটা, তাহলে থাকবে হচ্ছে এ ইন্টু বি। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে হচ্ছে 1a স্কোয়ার মাইনাস bc, 1b স্কোয়ার মাইনাস ca, 1c স্কোয়ার মাইনাস ab। তাহলে এখানে আমরা যে প্রথম যে সারিটা রয়েছে 1 এইটার সংখ্যাগুলোর সাথে তাদের যে ভুক্তি সেই ভুক্তিগুলো নিব।
অর্থাৎ এই বরাবর 1 আর এই বরাবর তার কলাম সারি বাদ দিলে এখানে থাকবে হচ্ছে বি, বি স্কোয়ার মাইনাস সি এ, আর এখানে থাকবে হলো সি, সি স্কোয়ার মাইনাস এ বি। তারপরে এই মাঝের ভুক্তি বরাবর তার সারি কলাম বাদ দিলে থাকবে এ, এ স্কোয়ার মাইনাস বি সি, সি, সি স্কোয়ার মাইনাস এ বি। আর এই বরাবর বাদ দিলে এখানে হচ্ছে এ, এ স্কোয়ার মাইনাস বি সি, বি, বি স্কোয়ার মাইনাস সি এ। এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে আমাদের বির সাথে এগুলা গুণ যদি করি তাহলে বি সি স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার, আবার সির সাথে এটা গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস মাইনাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে সি স্কোয়ার এ। তারপরে হচ্ছে মাইনাস এর সাথে এটা গুণ করলে হচ্ছে এ সি স্কোয়ার, এর সাথে এ বি গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে কারণ নিচ থেকে উপরে নেগেটিভ থাকে সামনে, তাহলে বি সি স্কোয়ার। তারপরে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এর সাথে সি এ গুণ করলে হচ্ছে সি এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস বি স্কোয়ার সি। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব এবং মাইনাস দিয়ে ভিতরে চিহ্ন বদলায় দিব, তাহলে বি সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি। এখানে বি সি স্কোয়ার, এই যে বি সি স্কোয়ার এটার এটা কাটা, তারপর এ বি স্কোয়ার এখানে এই যে প্লাস এ বি স্কোয়ার এটার এটা কাটা, মাইনাস বি স্কোয়ার সি, এই যে প্লাস বি স্কোয়ার সি এটা কাটা, তারপরে সি স্কোয়ার এ, তারপরে হলো সি স্কোয়ার এ, এই যে সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ, আচ্ছা এটা পরে এ স্কোয়ার বি এটা এটা কাটা, তারপরে হচ্ছে সি এ স্কোয়ার, আচ্ছা এটার এটা কাটা, তারপরে এটার সাথে এটা কাটা, আমাদের এখানে থাকবে হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 2-এর 5 নং অঙ্কটি করব, সেটা হচ্ছে প্রমাণ করো এটা সমানত, এটা প্রমাণ করতে হবে। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখন আমরা আগে যে বিস্তার পদ্ধতি করেছি সেভাবে এটা করব। তো এটার জন্য সারি কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলা থাকবে সেটা লিখব, তার অনুরাশি। মাঝখানে 1 এর ক্ষেত্রে এখানে মাইনাস চিহ্ন হবে, তার অনুরাশি হলো তার সারি কলাম বাদ দিলে থাকবে 1 1 1 1 প্লাস জেড। আবার 1 এর ক্ষেত্রে সারি কলাম বাদ দিলে এখানে থাকবে 1 1। তো এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে জিনিসটা হচ্ছে 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে 1, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 1 প্লাস জেড মাইনাস 1, এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে 1, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 1 মাইনাস ওয়াই 1 প্লাস এক্স, এটার সাথে গুণ করলে হচ্ছে 1, জেডের সাথে 1 ইন্টু জেড, ওয়াইয়ের সাথে 1, ওয়াইয়ের সাথে জেড। তারপর হচ্ছে এটা এটা কাটা যাবে, তাহলে 1 ইন্টু জেড মানে হচ্ছে এখানে মাইনাস জেড হবে, তারপরে এখানে 1 1 কাটা মাইনাস ওয়াই। এখন এখান থেকে 1 1 কাটা যাবে, তাহলে 1 প্লাস এক্স থাকবে হচ্ছে জেড প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড মাইনাস ওয়াই।
ওয়ান দিয়ে গুণ করলে হচ্ছে জেড প্লাস ওয়াই জেড, এক্সের সাথে গুণ করলে এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড, এখানে জেড আর এখানে মাইনাস ওয়াই। তাহলে এখানে প্রথম যে দুইটা এটা আর এইটা কাটা যাবে, তাইলে থাকবে হচ্ছে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড। এখন আমরা যদি সব জায়গা থেকে এক্স ওয়াই জেড কমন নেই, এখানে কিন্তু এক্স ওয়াই জেড নাই, শুধু ওয়াই এবং জেড আছে। যেহেতু এক্স নাই সেহেতু এটাকে আমাদের এক্স দিয়ে ভাগ করতে হবে। এখানে এক্স ওয়াই জেডের মধ্যে এক্স জেড আছে, ওয়াই নাই, তাহলে ওয়ান বাই ওয়াই। এখানে এক্স ওয়াই আছে কিন্তু জেড নাই, এটা হচ্ছে ওয়ান বাই জেড। আর এখানে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান। অর্থাৎ বিষয় হচ্ছে যেটা আমরা কমন নিব সেটা দিয়ে ভাগ করা বোঝায়। তাহলে ওয়াই জেডকে যখন আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করতেছি, ওয়াই জেড কাটা যাবে, শুধু থাকবে উপরে ওয়ান নিচে এক্স, এই হচ্ছে ওয়ান বাই এক্স। এটা হলো ভাগফলের মান। এখন আমাদের প্রমাণের জন্য গুছায় লিখতে হবে, প্রথমে ওয়ান, তারপরে এক্স ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে।